ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। জয় বড় মায়ের জয়, জয় মহাদেব মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকেই দুধে ভাতে থাকুন, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনা করি। আজকে বিশেষ এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি পরিতোষদের জ্যোতিষাচার্য পরিতোষদের চ্যানেলে উপস্থিত হয়েছি। প্রত্যেককে আমার এই চ্যানেলের স্বাগত জানাই। এবারে আজকের যে গুরুত্বপূর্ণ ভিডিও সেটি কি জানেন? সেটি হচ্ছে কন্যা রাশি। এই রাশির জাতক জাতিকারা যেমনি সরল হন, কর্তব্যপরায়ণ, বুদ্ধিমতী এবং বা বুদ্ধিমান, এবং শুধু তাই নয়, মানুষের সঙ্গে মেলামেশাতে খুব ভালো, এবং যেখানে যান না কেন সেখানে মানিয়ে নিয়ে চলতে পারেন। কিন্তু এই যে সামনে যে বছর, বাংলা বছর, প্রত্যেকেরই একটা মনে হয় যে আমার এই সামনে বছর কেমন যাবে। কথাটা হচ্ছে গিয়ে আমরা সেগুলো দেখব হচ্ছে গিয়ে আমার জন্মকুণ্ডলী, মানে আপনার জন্মকুণ্ডলী, মহাদশা অন্তর্দশা কেমন চলছে, এবং এই যে আলোচনা করছি মেন গ্রহগুলোকে নিয়ে, সেগুলো কি অবস্থাতে আপনার জন্মছকে আছে, আর এই বর্তমান সময়ে গোচর কি বলতে চাইছে। সারা বছরের গোচর ফলে চারটি প্রধান গ্রহ যারা মেন খেলাটা করে, যেমন হচ্ছে গিয়ে বৃহস্পতি, রাহু, কেতু, শনি। বৃহস্পতি প্রথমে বললাম এই কারণে, বৃহস্পতি দেবগুরু। একটা ঘরে 1 বছর এবং 1 বছরের বেশি কাল, মানে প্রায় 13 মাস মতন থাকে, অবস্থান করে, তাহলে তার একটা ব্যাপার আছে, সে এত কাল ধরে দেবে। এরপরের যে গ্রহ দুটি আসে সেটি হচ্ছে রাহু এবং কেতু। এরা বিরাট বড় খেলোয়াড়, ধন সম্পত্তি থেকে আরম্ভ করে আপনার পাওনা গন্ডা, আপনাকে উঁচুতে নিয়ে যাওয়া, ঝট করে পয়সা দেওয়া, সব কিছু কিন্তু ইনি করেন। এই রাহুকে আমরা খারাপ বলি, খারাপ নয়, কেতুও খারাপ নয়। আমরা নিজেদের কর্মফলে ভোগ করি, তার জন্য আমাদের এরকম ধরনের হয়। আমরা চেষ্টা করব যাতে আমাদের ভালো হয়। এরপরে যে গ্রহটি আসে সেটি হচ্ছে শনি। সেই শনি গ্রহ যখন 2.5 বছর ধরে একটা ঘরে থাকে, তার মানে বুঝতে পারছেন যে কত দিন ধরে ফল দেয়। ভালো হলে ছাড়তে চায় না, আর খারাপ হলে মনে হয় ক্যালেন্ডারে দাগ দিতে হয় কবে শেষ হবে। তাহলে এগুলো আমাদের জন্মকুণ্ডলিতে কেমন আছে দেখতে হবে, কারণ আমি গোচর বিচার করছি, কারো জন্মকুণ্ডলী বিচার করছি না। ভিডিওটিতে যারা এতদিন ধরে সাবস্ক্রাইব করেছেন, সঙ্গে থেকেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য আন্তরিক ধন্যবাদ জানাই। প্রত্যেকে ভালো থাকবেন, এবং যারা সাবস্ক্রাইব করবেন তারা পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন। তাহলে কি হয়, সমস্ত নোটিফিকেশন চলে যাবে। যাদের দেখাবার ইচ্ছা হবে তারা আপনাদের নিজের যে জ্যোতিষী জানাশোনা আছেন, পরিচিত আছেন, পছন্দের জ্যোতিষ আছেন অনেকেই, তাদের কাছে অবশ্যই করে গিয়ে দেখিয়ে নিয়ে পরামর্শ নিয়ে সেই মতন কাজ করবেন। আর যাদের ভালো চলছে তাদের বলবো চলুন আমরা শুরু করি। কন্যা রাশি। কন্যা রাশিতে বসে আছে কেতু। তার আগে একটু ছকটা বলে দিই। আমাদের বৈশাখ মাসের প্রথম দিনের যে আমাদের জন্ম, তো ছক নয়, গোচর ছক কেমন হবে বা কেমন আছে। রবি বসে আছে কোথায়? একদম রবিতুঙ্গ অবস্থাতে মেষ রাশিতে আছে, থাকবে। বৃহস্পতি দ্বিতীয় বৃষ রাশিতে, মঙ্গল কর্কটে, কেতু কন্যায়, চন্দ্র তুলায়। এছাড়া আর বাদ বাকি সমস্ত গ্রহ, শনি, রাহু, শুক্র, বুধ, 4টি গ্রহ বসে থাকবে হচ্ছে কোথায়? মীন রাশিতে। এর মধ্যে আবার গ্রহর পরিবর্তন হবে, যেমন প্রথম দিনই পরিবর্তন হয়ে রবি চলে যাচ্ছে একদম গিয়ে তুঙ্গ অবস্থায়। এরপরে যেটা হচ্ছে গিয়ে বৃহস্পতি 14ই মে
সে মিথুন রাশিতে চলে আসবে থেকে বৃষ রাশি থেকে। আবার সেই কী করবে, 18ই অক্টোবর সে রাত 7টা 47 মিনিটে চলে যাবে অতিচার গতি বা শীঘ্র গতির দ্বারা মিথুন থেকে কর্কট রাশিতে। আবার পুনরায় কর্কট রাশি থেকে 5ই ডিসেম্বর সন্ধ্যা 5টা 27 মিনিটে বৃহস্পতি প্রত্যাবর্তন করবে কর্কট থেকে মিথুনে এবং সেখানে গিয়ে অবস্থান করবে। এরপরে যে গ্রহটি সরবে, কারণ শনি সরে গেছে 29শে মার্চ, এরপর যে দুটি গ্রহ সরবে সেটি হচ্ছে আপনার রাহু, সে মীন রাশি থেকে কুম্ভ রাশিতে যাবে, আর কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে যাবে। এই হচ্ছে মোটামুটি বছরে বৃহৎ বড় গ্রহগুলোর মানে অবস্থান। অন্যান্য গ্রহ ফল দেয়, অবশ্যই দেবে, সেগুলো মানে যেগুলো মান্থলি ফলাফল রাশিফল সেগুলোতে অবশ্যই করে পাবেন। কিন্তু এই আসল ব্যাপারটা যে আমার ভালো যাবে না খারাপ যাবে সেটা কিন্তু এখান থেকে জানতে পারবো। অবশ্যই করে বলা যায় এবং ভালো যাবে, কন্যা রাশির কিন্তু ভালো যাবে। সুযোগের সদ্ব্যবহার করবেন, ভালোর দিকে কথা বলছি কিন্তু, হ্যাঁ, কোনো ধরনের মানে যেগুলো খারাপ, সত্যি সত্যিই খারাপ, সকলের জন্যই খারাপ, সেটা কিন্তু করা চলবে না, ঠিক আছে? তো যেটা হচ্ছে গিয়ে আমরা আমাদের দেখব ধন সম্পত্তি, আমাদের শারীরিক দিক থেকে মোটামুটিভাবে ফিট থাকবেন। এবং হ্যাঁ, যেটা হবে মানসিক দ্বন্দ্ব, মানসিক চাপ, এই ব্যাপারগুলো কিন্তু আপনার থাকবে, কারণ রাশির উপরে শনির দৃষ্টি থাকবে, আর কেতু চলে যাবে দ্বাদশে, রাহু চলে আসবে ষষ্ঠে। আসছি, সব একে একে আসছি। আপনাদের অর্থনৈতিক অবস্থার কিন্তু অবনতি হবে না, যদি না কারোর জন্মকুণ্ডলী খুব খারাপ থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই গোচর চলাকালীন অনেক সময় অনেক গ্রহ বাজে জায়গায় চলে যায়, বা বেশিরভাগ গ্রহ যদি অশুভ হয়ে যায় তখন একটা খারাপ ফল দিতে পারে। কিন্তু একটা কথা, আপনার এবছরে কিন্তু এখন বর্তমান সময় আপনি চালিয়ে যান, ব্যাটিং করে যান, কষ্ট হোক, রোদ জল যাই কিছু হোক, গায়ে ঘাম হোক, কিন্তু সুযোগ ছাড়বেন না। যদি সুযোগ আপনি তৈরি করতে না পারেন, আপনাকে নিজেকে পরিশ্রম করে সুযোগ বার করতে হবে, কারণ এখন একটা মোক্ষম সময়। সপ্তমে বসে আছে শুক্র, দ্বিতীয়পতি ধনপতি, সে তুঙ্গ অবস্থায় আছে, আর সে ভাগ্যপতি। আবার সপ্তমের অধিপতি বৃহস্পতির সঙ্গে শুক্রের ক্ষেত্র বিনিময় হয়েছে। আবার বুধ রাশিপতি এবং দশমপতি, সে ওখানে গিয়ে সপ্তমে গিয়ে নিচস্থ হয়ে গেছে। কিন্তু নিচস্থ হয়ে গিয়েও কি হয়েছে, সে শুক্র যেহেতু তার বন্ধু, সে তুঙ্গ অবস্থায় বা উচ্চ অবস্থায় আছে, তার ফলে বুধ এখানে নীচ ভঙ্গ রাজযোগের ফল দেবে। তাহলে কর্মের দিক থেকে আপনার বর্তমান সময় ভালো যাবে যতক্ষণ এখানে বুধ শুক্র বসে আছে। শুক্র যদি আগে বেরিয়ে চলে যায়, বুধ আবার নিচস্থ হয়ে যাবে। ব্যাপারগুলো এরকম, বুধ যদি আগে বেরিয়ে যায় তবু ফল পাবেন। এবং বৃহস্পতি যতক্ষণ এখানে আছে আপনার একাদশভাবে, তখন এবং যখন আপনার দশমে এই চলে আসবে, আপনার দশমে চলে আসবে, তখন থেকে ভালো ফল পাবেন। এবং নবমে যা আছে ভাগ্যভাবে এখন ভালো ফল কিন্তু আপনি পাবেন, অর্থাৎ 14 তারিখ অবধি কিন্তু আপনি ভালো ফল পাবেন। তাহলে এক্ষেত্রে আপনাকে সদাই সচেতন, নজর, সাবধান, এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে কী করতে হবে, নিজের প্রতি নিজের সাবধানতা অবলম্বন করা, সচেতন থাকে, এই ব্যাপারগুলো করতে হবে। অর্থ নিয়ে কষ্ট হবে না, এখন যা অর্থ করে নিতে পারবেন, ঠিক আছে, ভালো হবে। এবারে ব্যাপার হচ্ছে যে আপনার তৃতীয় ভাব ধনভাব ভালো হলো, ধনভাবের অধিপতি শুক্র যেহেতু তুঙ্গ আছে, আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, পরিবারে শ্রীবৃদ্ধি হবে। যেটা এবার হচ্ছে গিয়ে ভাতৃভাব, ভাইদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে,
ভাইদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। প্রেমের ব্যাপারে আপনাদের যেটা হবে, প্রেমের ব্যাপারে আপনাদের মোটামুটি চলবে আর কি, মোটামুটিভাবে এগোতে থাকবে। এবং যারা বিয়ে নিয়ে চিন্তাভাবনা করছেন তাদের বিয়ে হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। সন্তানকে নিয়ে চিন্তার কোনো সেরকম ব্যাপার থাকবে না। সারা বছরেই বলছি কম বেশি মোটামুটিভাবে যদি খারাপ ছক না হয় তাহলে সন্তানকে নিয়ে খুব একটা চিন্তা আপনাদের করতে হবে না। এবারে ষষ্ঠের পঞ্চম জায়গার অধিপতি সে সপ্তমে বসে আছে, তাহলে ওই জন্য বললাম যে অনেকের বিয়ে হওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু শুক্র ওখানে বসে আছে, রাহুও বসে আছে, সেই সময়তে বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। শত্রু রাহু যখন এখানে চলে আসবে কুম্ভ রাশিতে, তখন শত্রু বৃদ্ধি এবং শত্রু নাশ, পূর্বের শত্রুও নাশ হবে। নাশ বলতে কি মরে যাবে, মার্ডার হবে? না না, ওসব কোনো ব্যাপার না। মানে আপনাকে হার স্বীকার করবে, আপনার থেকে দূরে সরে যাবে, ভাববে এর সঙ্গে আর আমার কোনো লড়ার প্রয়োজনই নেই। বোঝা গেল? শত্রু সেইভাবেই দমন হবে। সপ্তম ভাব, সপ্তমে বসে আছে শুক্র, রাহু, বুধ, শনি। এই জায়গাতে আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু একদম বলবো না যে 100% চিন্তা করেছেন 1000% হয়ে গেছে, তা নয়। বাট এটা বলবো আপনাদের মাঝে মাঝেই আনএক্সপেক্টেড ব্যবসা হবে। কারোর যদি খারাপ থেকে থাকে নিজের সপ্তম ভাব লগ্নের থেকে, চন্দ্রের থেকে, তারা অবশ্যই করে কাউকে আপনারা কোনো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন। আমাকে যদি দেখাতে ইচ্ছে হয় 8906781462 এই নাম্বারে যোগাযোগ করবেন। তাহলে ব্যবসা বাণিজ্যে বর্তমান সময়ে প্রচুর লাভ আছে এবং ভাগ্য সাথ দেবে, কথাটাকে খেয়াল রাখবেন। ভাগ্য সাথ দেবে। এবার আপনাদের ভাগ্য, আপনাদের সপ্তম ভাব, আপনাদের দ্বিতীয় ভাব কেমন আছে, শুক্র, বৃহস্পতি, রাহু, শনি, বুধ কেমন আছে আমার জানা নেই। শুধু তাই নয়, এখানে কিন্তু বহু পরিমাণে একাধিক ব্যবসা, একাধিক ডিলারশিপ নেওয়া বা ব্যবসার বৃদ্ধি হওয়া, শ্রীবৃদ্ধি হওয়া, ধন সম্পত্তি আপনার মানে যেটাকে বলা হচ্ছে যে আপনার জমানো, এই ব্যাপারগুলো কিন্তু ঘটবে। এবারে আপনার যেটা হচ্ছে গিয়ে ভাগ্যভাব বলেছি শুভ, অত্যন্ত শুভ যাবে। ভাগ্যর ভাব নিয়ে চিন্তার কোনো ব্যাপার নেই। পরিশ্রম কিন্তু করতে হবে, বা এই সময় নয় যে পায়ের উপর পা দিয়ে পা উঠিয়ে আপনি ইয়ে করবেন, সময় কাটাবেন। সময়টা হচ্ছে যুক্তিযুক্তভাবে, বাস্তবভাবে সময়টাকে কাজে লাগান। বহু পরিকল্পনা দরকার, যে পরিকল্পনাগুলো করলে সাকসেস হবে প্রথমে সেই কল্পনাটাকে অ্যাটেন্ড করুন। এটা হচ্ছে প্রথম কথা। এরপরে যে ব্যাপার হচ্ছে যে আপনাদের কর্ম, অবশ্যই করে কর্ম হবে। যারা কর্মপ্রার্থী ছিলেন তাদের কর্মর যোগ হবে। যারা কর্ম হারিয়ে ফেলেছেন তারা চেষ্টা করুন কোনো না কোনো দিকে কর্মের যোগ হবে। যদি আপনার জন্মকুণ্ডলী আমি জানি না, বারবার বলছি যে এই সময়তে যোগ আছে এবং বৃহস্পতি যাওয়ার পরে আপনাদের সুব্যবস্থা হবে এবং অনেকেই কিন্তু চাকরি পাবেন, মানে শিক্ষা জগতে চাকরি কিন্তু অনেকেই পাবেন, এটা আমি বলে রাখছি আগের থেকে। আর যেটা হচ্ছে গিয়ে যতদিন বুধ ওখানে আছে এবং বৃহস্পতি যদি এখানে চলে আসবে তখনও আপনাদের কিন্তু চাকরি নিয়ে অত চিন্তার ব্যাপার হবে না। কম বেশি এরকম ব্যাপারটা থাকবে। আর যদি কোনো রকম ধরনের প্রবলেম দেখেন আপনি আপনার পছন্দের জ্যোতিষের কাছে দেখাতে পারেন। এরপর হচ্ছে 11 ভাব। এই 11 ভাব হচ্ছে গিয়ে মঙ্গল বসে আছে নিচস্থ হয়ে, যে মঙ্গল হচ্ছে আপনার তৃতীয়পতি এবং অষ্টমপতি এবারে আপনার একাদশে বসে, তাহলে অষ্টমের একাদশটাকে বাড়াবে, আবার তৃতীয়ের একাদশটাকেও বৃদ্ধি করবে। সফলতা দিক থেকে সেরকম কিছু হবে না, সাবধানতা অবলম্বন করবেন, রাস্তাঘাট দেখে শুনে পার হবেন, এটাকে বলবো। আর প্রেম সংক্রান্ত ব্যাপার নিয়ে ঝামেলার সৃষ্টি হবে, সেই ব্যাপার থেকে সচেতন অবশ্যই করে থাকতে হবে, নচেত গণ্ডগোল হবে। এটুকু বলবো যে আপনারা প্রতিদিন গরুকে ভোজন করান,
প্রথম রুটিটা অবশ্যই করে গরুকে খাওয়ান, শেষ রুটিটা অর্ধেক কুকুর এবং অর্ধেক কাককে খাওয়ান। এতে আপনাদের ভালো হবে আর উন্নতিও হবে। কেশরের তিলক ব্যবহার করুন স্নান করার পরে। যে কোনো ভিক্ষুক বা যে কোনো কাউকে যদি দেখেন যে সে ক্ষুধার্ত অবস্থায় আছে, তাকে আপনার সামর্থ্য মতন করে তাকে খাওয়ান এবং আপনার ভালো হবে। নমস্কার।